আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রাব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে আনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রমজানে আমল। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে। প্রিয় দর্শক, আজকের প্রথম ইমেলটি পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময়। আপনি লিখেছেন, সকল প্রকার তাগুতি কি কাফের? কেউ যদি কোনো শরীয়ত সম্মত কাজকে স্বীকার করার পরও কাউকে তা করতে বাধা দেয় এবং কোনো হারাম কাজকে হারাম মনে করার পরও কাউকে করার আদেশ দেয়, তাহলে কি সে তাগুত? ধন্যবাদ এই ভাইকে। তিনি তাগুতের ব্যাখ্যা নিয়ে বড় ধরনের বিপর্যয়ের মধ্যে রয়েছেন, কনফিউশনের মধ্যে রয়েছেন। এই কারণেই তিনি প্রশ্ন করেছেন যে সকল তাগুতই কাফের। হ্যাঁ, অবশ্যই তাগুত যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই সে কাফের, কোনো সন্দেহ নেই। কিন্তু তাগুত এর সংজ্ঞা পরিচয় আপনাকে জানতে হবে খুব ভালো করে। এরপরে আপনি তাগুতের আপনার মানে ডেফিনেশন আপনি তুলে ধরেছেন। আপনার ডেফিনেশনের মধ্যে আপনি বলেছেন তাগুতকে আপনি যেভাবে ডিফাইন করেছেন বা সংজ্ঞা দিয়েছেন সেটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি কোনো কাজকে শরিয়াসম্মত মনে করেন, তারপরেও সে কাজটা কোনো কারণে করতে বলেন, অথবা সে কাজটা করার জন্য কাউকে নির্দেশ দেন, তাহলে সে কি তাগুত? না, আপনার এই তাগুতের ব্যাখ্যা সঠিক হয়নি। এখানেই আপনার সমস্যা হয়ে গেছে। আপনি তাগুতের পরিচয় এর মিস্টেক হয়ে যাওয়ার কারণে আপনি কে তাগুত নয় সেটা আপনি বুঝতে পারেননি। তাগুতের প্রকৃত পরিচয় শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা এবং শেখ মোহাম্মদ ইবনে সুলাইমান আত-তামিমি রাহিমাহুল্লাহ তাআলা তারা দিয়েছেন যেভাবে, সেটা হচ্ছে এই যে কোনো ব্যক্তি তার ইবাদত সন্তুষ্ট চিত্তে মেনে নিবে, তার ইবাদত করাকে, আনুগত্য করাকে সন্তুষ্ট চিত্তে মেনে নিবে এবং কাউকে এই ক্ষেত্রে বাধা দেবে না, সেই হচ্ছে প্রকৃত তাগুত। আর এই তাগুতের বিস্তারিত আলোচনা শেখুল ইসলাম মুহাম্মদ সুলাইমান রহমতুল্লাহ আলাইহি তার তাওয়াগীত আল খামসা, বড় বড় যে তাগুতদের পরিচয় উল্লেখ করেছেন 5টি, তাদের মধ্যে উল্লেখ করেছেন এদের আকবর তাওয়াগীত হচ্ছে সবচেয়ে বড় তাগুত হচ্ছে শয়তান। শয়তান চায় যে তার ইবাদত করা হোক, তারই অনুসরণ করা হোক, তারই বিধান মানুষ পালন করুক। এক্ষেত্রে সেই ব্যক্তি তাগুতের মধ্যে অন্তর্ভুক্ত হবে। বাকি আপনি এখানে যে মাসআলাটি নিয়ে এসেছেন, এই মাসআলাটি হচ্ছে হয়তো অজ্ঞতার মাসআলা, অথবা এই মাসআলা হচ্ছে তিনি শরীয়তের বিধানকে শরীয়তের বিধান হিসেবে মনে করেন, কিন্তু তিনি উপেক্ষা করাটা তার কাছে, তিনি মনে করে থাকেন যে উপেক্ষা করাটা তার কাছে অনেক বেশি অপরাধ নয়, বাধা দিয়ে থাকেন। হ্যাঁ, সেক্ষেত্রে তিনি অনেক বেশি অপরাধ মনে করেন না, তার এই কাজটুকু কুফরি পর্যায়ে যাবে, এটা তাগুত হবে না। সর্বোচ্চ কুফরি পর্যায়ে যাবে কিন্তু তাগুত হবে না। কারণ হচ্ছে তিনি হতে পারে যে তার এই বাধা দেওয়ার বিষয়টি তার কোনো না জানার কারণে হতে পারে, অথবা প্রবৃত্তির কারণে হতে পারে, অথবা কোনো দুনিয়ার কোনো লালসার কারণে হতে পারে, দুনিয়ার কোনো পদমর্যাদার কারণে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। ফলে এখানে ততক্ষণ পর্যন্ত তিনি তাগুত হবেন না যতক্ষণ পর্যন্ত তিনি তার যে বিধান রয়েছে এই বিধানের জন্য কাউকে বাধ্য না করবেন। যদি তিনি বাধ্য করেন তাহলে তিনি তাগুতের মধ্যে অন্তর্ভুক্ত হবেন,
অথবা তিনি তাগুত হিসেবে পরিচিত হবেন। তবে এই মাসআলা কেন বারবার আসে, এর কারণ হচ্ছে এটাই যে আমাদের মধ্যে তাকফিরি সম্প্রদায়, খারেজি সম্প্রদায়, তাকফিরি সম্প্রদায় কারা খুব ভালো করে জেনে নিন। যারা কথায় কথায় মানুষদেরকে কাফির সাব্যস্ত করে, তাদের মনে হয় যেন মুখের মধ্যে মানে কাফির শব্দটা এমনভাবে লেগে আছে যে যে কোনো ব্যক্তিকে দেখলেই তাকে কাফির এর একটা তোকমা লাগিয়ে দিল, তার মাথার উপরে একটা কাফিরের তাজ বসিয়ে দিল, টুপি বসিয়ে দিল। মানে এরা মনে করে যে এটা একটা প্রাউডফুল কাজ, খুব মানে আরামদায়ক আনন্দময় কাজ, উল্লাসের কাজ। কাউকে কাফির বানানোর মধ্যে কোনো আনন্দের বিষয় নেই, উল্লাসের কিছুই নেই। এই তাকফিরি সম্প্রদায়ের কাজ হচ্ছে এটা, তারা মানে কোন দিক থেকে একজন ব্যক্তিকে কোন ছুতা বের করে তাকে কাফির বানানো যায়, এই নিহাউ যে কোনো পদ্ধতিতে তারা এই কাজটা বের করার জন্য চেষ্টা করে থাকেন। এই কাজ ইমানদার ব্যক্তিদের দায়িত্বের মধ্যে পড়ে না। ইমানদার ব্যক্তি কোনো দিক থেকেই মানে একজন ব্যক্তি সম্পর্কে তাদের সব সময় ধারণা হবে যেটা সেটা হলো সুধারণা, হুসনুদ্দান্নি বিন্নাস, মানুষের ব্যাপারে ধারণা করবেন, ভালো ধারণা করবেন, খারাপ ধারণা করবেন না। তাই তিনি কোনোভাবেই চিন্তা করবেন না যে তাকে কাফিরের তোকমা কীভাবে লাগানো যায়। এটা হলো তাকফিরীদের কাজ। খারেজিদের কাজ কি? খারেজিদের কাজ হচ্ছে যেই কোনো পদ্ধতিতে মানে এনিয়ে বিনিয়ে কলে কৌশলে বুদ্ধি খাটিয়ে মানে রাষ্ট্র এবং সরকার যন্ত্রের বিরুদ্ধে একটা বড় ধরনের বক্তব্য দেয়া, একটা বিপরীতমুখী বক্তব্য দিয়ে লোকদেরকে উস্কানি দেয়া, যে সন্ত্রাসী উস্কানি বলা হয় তাকে, এই কাজটি খারেজিদের কাজ। এই ধরনের কোনো সেন্স যদি কারো বক্তব্যের মধ্যে পাওয়া যায়, সেই খারেজিদের অনুসারী। সুতরাং তার বক্তব্য শোনা ইসলামে হারাম, তার কথা শোনা ইসলামে হারাম, কোনো সন্দেহ নেই সে খারেজিদের মানে এজেন্ডা, হিডেন এজেন্ডা সে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছে। কারণ এখানে কোনো মাসলাহাত নেই। মাসলাহাত হচ্ছে নসিহতের মধ্যে, মাসলাহাত হচ্ছে সংশোধনের মধ্যে, মাসলাহাত হচ্ছে কোনো ব্যক্তিকে আপনি ঈমানের দিকে আহ্বান করবেন তাকে সংশোধনের মাধ্যমে। মাসলাহাত হচ্ছে সরকার এবং রাষ্ট্রকে আপনি সংশোধনের জন্য, নসিহতের জন্য উপদেশ দেবেন। কিন্তু উস্কানি দিয়ে একটা বড় ধরনের বিদ্রোহ তৈরি করা, লোকদের মধ্যে এর বিরুদ্ধে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড তৈরি করা বা একটা হত্যাযজ্ঞের দিকে মানুষদেরকে আহ্বান করা, এগুলো ইসলামী দৃষ্টিভঙ্গির পরিপন্থী, এগুলো খারেজিদের কাজ। তাই আপনার এই বক্তব্য থেকে আমরা এটা বুঝতে পেরেছি যে আপনি কোনো খারেজিদের সাথে আপনার কোনো না কোনো দিক থেকে, তাকফিরি কোনো গ্রুপের সাথে কোনো না কোনো দিক থেকে আপনার সম্পর্ক রয়েছে। এই জন্য স্পষ্ট করে দিতে চাই, কিন্তু তাদের কাছ থেকে আপনাকে নিজেকে মুক্ত করার জন্য আপনি চেষ্টা করবেন। খবরদার, মানে ইসলামী শরীয়তের বিধানগুলো খুবই স্পষ্ট। তাই প্রত্যেকটা লোককে মানে একেবারে হিসাব কষে তাগুত বানিয়ে দেওয়ার চেষ্টা না করে, কাফির বানিয়ে দেওয়ার চেষ্টা না করে, আমরা চেষ্টা করি যে এই লোকটার এই কাজ ভুল, তাকে সংশোধন করা যায় কিভাবে সেদিকে আহ্বান করার জন্য চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের দায়িত্ব। আমি তাকে তাগুত বানালাম, কাফির বানালাম, এতে আমার লাভটা কী হলো? কোনো কিছুই লাভ হয়নি। এর মাধ্যমে আমি কি কল্যাণ সাধন করতে পেরেছি? না তার কোনো কল্যাণ সাধন করতে পেরেছি, না আমার নিজের কোনো কল্যাণ সাধন করতে পেরেছি। বরং আমি এই ক্ষেত্রে মানুষদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়ার একটা পথ আমি অনুসরণ করেছি। আর যে কাজে আমি লিপ্ত হয়েছি সে কাজটি সালাফদের বক্তব্য অনুযায়ী একেবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ থেকে আরম্ভ করে সলফে সালেহিনের যত ইতিহাস রয়েছে সকল বক্তব্য দ্বারা প্রমাণিত এটি হচ্ছে বিভ্রান্তির পথ। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে জানার চেষ্টা করলাম। প্রিয় দর্শক, আপনি আরও প্রশ্ন করেছেন, ইসলামে কি দাস প্রথা চূড়ান্তভাবে রহিত হয়ে গেছে? ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। না, দাস প্রথা চূড়ান্তভাবে ইসলামে রহিত হয়নি। দাস প্রথা ইসলামে অনুমোদিত একটি প্রথা। সেটি যখন প্রয়োজন দেখা দিবে তখন সেই মানে দাস আসবে এবং দাসদেরকে ইসলাম, দাস যদি কোনো কারণে এসে যায় তাহলে ইসলাম সেটাকে কিভাবে মুক্তি করবে সেই পদ্ধতি ইসলামের মধ্যে দেয়া আছে। সুতরাং ইসলামে দাস প্রথা কোনোভাবেই রহিত করা হয়নি বা রহিত হয়নি। এখানে একটি প্রশ্ন এসে যায় জি, প্রসঙ্গত, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, সাহাবাদের সময়, খলিফাদের সময় তো দাস মুক্তির কাজটাকে খুব একটা গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচনা করা হয়েছে এবং সেখান থেকে আমরা ধারণা পেয়েছি ইসলাম দাস প্রথার বিরোধী। তাহলে এটা আবার ফিরে আসবে কিভাবে? না, দাস প্রথার বিরোধী নয়। মানে দাস প্রথা কোনো কারণে যদি দাস এই পদ্ধতি এসে যায়, কোনো দাসের কারণে আমার বক্তব্যটা মানে বুঝতে ভুল হয়েছে আপনার। সেটা হচ্ছে কোনো কারণে যদি দাস প্রথা এসে যায় তাহলে ইসলাম
এটা থেকে মুক্তির জন্য পথ উন্মোচন করে দিয়েছে, যেমন অতীতে করেছে। হ্যাঁ, যেটা করেছে ইসলাম। ইসলামের কারণেই মূলত দাস প্রথা পৃথিবী থেকে মানে চলে গিয়েছে। তাই ইসলাম কোনো কারণে যদি দাস প্রথার যে কারণগুলো রয়েছে সেই কারণগুলো যদি কোনো এসে যায়, তাহলে দাস প্রথা যদি দেখা দেয়, তাহলে ইসলাম সেটাকে কিভাবে উন্মোচিত হবে, বের হবে, উত্তরণের পথ ইসলামে দেয়া রয়েছে। আমরা এটাই জানলাম প্রিয় দর্শক, আমরা তো একমাত্র আল্লাহর দাস, আমাদের প্রভু একমাত্র আল্লাহ, মানুষ মানুষের ভাই হবে, বন্ধু হবে। আপনি আরও লিখেছেন সূরা ফুরকানের 68 থেকে 69 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা শিরক করে, কাউকে হত্যা করে এবং জেনা করে, কিয়ামতে তারা দ্বিগুণ শাস্তি পাবে এবং চিরস্থায়ী জাহান্নামী হবে। কিন্তু হত্যা ও জেনা তো কবিরা গুনাহ, আল্লাহ তো বলেছেন শিরক ব্যতীত অন্য সকল গুনাহ মাফ করে দিতে পারেন। বিষয়টি একটু বুঝিয়ে বলবেন? ধন্যবাদ এই ভাইকে। তিনি সূরাত আল ফুরকানের 68 এবং 69 নম্বর আয়াতের অনুবাদ করে একটি প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে, যারা শিরক করবে এবং হত্যা করবে, ওয়াকতুলুনা নাফসা বিগাইরি হক, অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করবে, ওয়াজনুন, এবং জিনা কাজে ব্যভিচারে লিপ্ত হবে, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা পাপাচারের মুখোমুখি হবে। এরপরে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন তার আযাবকে এই ডবল করে দেওয়া হবে। এটা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিগণ যারা এই কাজগুলোকে ইস্তেহলাল করবে, হালাল মনে করে করবে, অপরাধটাকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যে অপরাধটা অপরাধের পর্যায়ে থাকেনি। মানে একটা হচ্ছে আপনি একটা অপরাধ করেছেন, অপরাধ জানেন, কিন্তু অপরাধ হঠাৎ করে ফেলেছেন ভুলে, মানবিক দুর্বলতায়। অপরাধ বৈধ করার জন্য করেননি, মানবিক দুর্বলতার কারণে অপরাধে পতিত হয়ে গিয়েছেন, সেই মাসআলা নয়। এটা হচ্ছে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন যে এরা ইচ্ছাকৃতভাবেই এই ধরনের অপরাধগুলো করছে এবং এটাকে বৈধ মনে করে এই কাজটি করবে। এদের জন্য আল্লাহ তাআলা শাস্তি রেখেছেন ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন তাদের আযাবটাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাবল করে দেবেন, দ্বিগুণ করবেন। ওয়ায়াখলুদ ফীহি মুহানা, এবং তারা ওই আযাবের মধ্যে স্থায়ীভাবে, এখানে জাহান্নামের কথা বলা হয়নি, আপনি কোত্থেকে এই শব্দ নিয়ে এসেছেন? এজন্য কোরআনে কারিমের আয়াত এর অর্থ কোরআনে কারিম বোঝা এটা অত্যন্ত অপরিহার্য বিষয়। যারা এই সমস্ত ভুল ব্যাখ্যা দিচ্ছেন সেগুলো থেকে আগে নিজেদেরকে গুটিয়ে আনুন। আপনার এই ব্যাখ্যা থেকে আমি বুঝতে পেরেছি আপনি কোত্থেকে এই ব্যাখ্যা নিয়েছেন, কেন নিয়েছেন। খবরদার, মানে আপনি বিভ্রান্ত একটি ব্যাখ্যার দিকে চলে গেছেন কোরআনে কারিমের। ওয়ায়াখলুদ ফীহি মুহানা, ফীহি বলতে আযাবের কথা বলা হয়েছে। এই আযাবের মধ্যে তারা লাঞ্ছিতভাবে স্থায়ীভাবে থাকবে, তাদের এই আযাব লাঞ্ছিতভাবে স্থায়ীভাবে থাকবে। কেন? ইয়াখলুদ শব্দটা হুয়াল মাকসুদ তাওয়িল, সমস্ত আহলুত তাফসীরের বক্তব্য অনুযায়ী খুলুদ এর অর্থ হচ্ছে আরবি ভাষায় আল মাকসুদ তাওয়িল, স্থায়ীভাবে দীর্ঘ সময় থাকা। এটা চিরস্থায়ী নয়, চিরস্থায়ীর সাথে আল আবাদিয়ত শব্দ থাকতে হবে। আল আবাদিয়ত হচ্ছে চিরস্থায়ী, এখানে দীর্ঘমেয়াদী, হ্যাঁ, এটা হলো দীর্ঘমেয়াদী। এই জন্য আপনার এখানে মিস্টেক হয়ে গিয়েছে কোরআনে কারিম বোঝার ক্ষেত্রে, কারণ আমাদের অনেক অনুবাদ রয়েছে কোরআনে কারিমের যেগুলোর মধ্যে বিশাল বিশাল ভুল রয়েছে, গ্রস মিস্টেক রয়ে গেছে। হতে পারে যে যেখান থেকে অনুবাদ দিয়েছেন সেখানে ভুল রয়েছে, অথবা যিনি আপনাকে মিসগাইড করেছে, একজন মিসগাইড করেছে, অবশ্যই জানি কারা এই মানে কোরআনে কারিমের আয়াতের এই ব্যাখ্যা করে থাকেন। তারা যদি আপনাকে মিসগাইড করে থাকে তাহলে আপনি তাদের মাধ্যমে মিসগাইডেড হওয়ার কারণে এই ব্যাখ্যা দিয়েছেন। এই আয়াতে এটা বোঝানো হয়নি। প্রথম কথা, আয়াতে জাহান্নামের কথাই আসেনি, আয়াতে কোথাও জাহান্নামের কথা। শাস্তি কোথায় হবে? শাস্তিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি মানে জাহান্নামে হবে, মানে কোথায় হবে সেটা আল্লাহ তাআলা নির্দিষ্ট করেন নাই এখানে আয়াতের মধ্যে। সাদা শাস্তি যে তাদের জন্য স্থায়ী একটা বিষয়, মানে সেদিকে ইঙ্গিত করেছেন। দুনিয়াতে হতে পারে, হ্যাঁ, সেই শাস্তিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন যে স্থায়ীটা তাদের জন্য স্থায়ীভাবে শাস্তিটা হবে। কিন্তু এই শাস্তির সাথে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবাদিয়ত, মানে চিরস্থায়ী, যেটি একেবারেই মা লা নিহায়াত লাহ, যার শেষ নেই, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে উল্লেখ করেননি। সুতরাং এটা মানে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার উল্লেখ করেছেন, কুফরের ক্ষেত্রে বারবার উল্লেখ করেছেন। কিন্তু যদি কোনো কবিরা গুনাহকারী ব্যক্তি হয়ে থাকে, সেই কবিরা গুনাহকারী ব্যক্তি যদি ভুলের কারণে, অন্যায়ের কারণে, অপরাধের কারণে কবিরা গুনাহ করে থাকে, তাহলে তিনি হয়তো ক্ষমা পেয়ে যেতে পারেন। তন্ময়, আপনি লিখেছেন কেউ যদি আল্লাহর কাছে ওয়াদা করে এই শর্তে যে ভবিষ্যতে কখনো নামাজ ত্যাগ করবে না
এখন সে যদি নামাজ ত্যাগ করে তাহলে কি সে মুনাফিক হয়ে যাবে? আর এর জন্য কি তার কাফফারা দিতে হবে? ধন্যবাদ। কেউ যদি এই ধরনের ওয়াদা করেন যে তিনি ভবিষ্যতে কখনো সালাত ত্যাগ করবেন না, তারপরে যদি ইচ্ছাকৃতভাবে তিনি সালাত ত্যাগ করে থাকেন, অবশ্যই তিনি মুনাফিক। মুনাফিকের আলামত তার মধ্যে পাওয়া গিয়েছে, ওয়াদা খেলাপ করেছেন। এই ওয়াদা যদি মানুষের সাথে খেলাপ করলে মুনাফিকই হয়, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে খেলাপ করলে মুনাফিকই নয়, আরও ভয়ঙ্কর অপরাধ হবে। তাই এক্ষেত্রে তিনি অবশ্যই মুনাফিক হবেন যদি ইচ্ছাকৃতভাবে খেলাপ করে থাকেন। আর যদি অনিচ্ছাকৃতভাবে তার এ ভুল হয়ে যায়, তাহলে তিনি এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন, তিনি মুনাফিক হবেন না, গুনাহগার হবেন, তার মধ্যে মুনাফিকই পাওয়া যাবে না। সাথে সাথেই তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করবেন। সুম্মা ইয়াতুবুনা মিন কারিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন তারা সাথে সাথেই তাৎক্ষণিকভাবে তারা তওবা করে নেবে। তাই এক্ষেত্রে তার জন্য ওয়াজিব হচ্ছে তিনি দ্রুত যথাসম্ভব তার এই প্রতিশ্রুতি ভঙ্গের কারণে যে গুনাহ হয়েছে, গুনাহ থেকে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করবেন, তওবা করে নেবেন। এর জন্য নির্দিষ্ট কোনো কাফফারা অথবা ফিদিয়া অথবা অন্য কোনো কাজা নেই। তবে আল্লাহর বান্দাগণ কোনো অপরাধ হয়ে গেলে এই অপরাধ থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য নিজেদের উপর নিজেরা একটি পেনাল্টি বসাতে পারেন, তাহলে তিনি অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন। সেলেফদের অনেকের আমল দ্বারা এটি প্রমাণিত হয়েছে। এ কথাটি আমি এই জন্য বলছি যে আমরা অনেকেই আসলে অপরাধ থেকে নিজেকে বিরত রাখতে পারি না। কেন পারি না? অপরাধ যেহেতু আমার প্রবৃত্তির যেই কামনা বাসনা তাড়না রয়েছে, এর সাথে আমি কুলায় উঠতে পারি না। ফলে আমি এক্ষেত্রে বেশিরভাগ সময় প্রবৃত্তির সাথে প্রতিযোগিতায় গিয়ে প্রবৃত্তি আমাকে পরাজিত করে প্রবৃত্তি জয় হয়ে যায়, আমি নিজে প্রবৃত্তির সামনে সারেন্ডার করি, আত্মসমর্পণ করি, গুনাহে লিপ্ত হয়ে যাই। এই জন্য সালফে সালিহিনগণ দেখতেন যে তাদের যদি কারো জামাত কোনো কারণে তলক হয়ে যেত, তারা নিজেদের উপর নিজেরা একটা পেনাল্টি দিয়ে দিতেন। সেটা যদি একদিন জামাত তলক হয়ে যায় তাহলে একটা সিয়াম পালন করবেন। যদি এই ধরনের একটা পেনাল্টি নফসকে দেওয়া যায়, যদি কোনো কারণে যদি আমার এই ধরনের এই ইবাদতটাকে ছুটে যায় তাহলে 500 টাকা সদকা করে দিব, এই ধরনের যদি নিজের নফসের উপর প্রেশার ক্রিয়েট করা যায়, তাহলে নফস সেখানে এসে থেমে যাবে, প্রবৃত্তি তখন পরাজিত হতে বাধ্য। এই জন্য সালফে সালিহিনগণ নিজেদের জন্য এই ধরনের একটা পেনাল্টি করে নিতেন। সাহাবায়ে কেরামদের অনেকের আমল এবং তাবেঈদের অনেকের আমল সাব্যস্ত হয়েছে। তাই মানুষ যেহেতু এক্ষেত্রে নিজেকে কন্ট্রোল করতে কঠিন, প্রবৃত্তির যে চাপ রয়েছে, প্রেশার রয়েছে, সেই প্রেশারে অনেক সময় মানুষ পরাজিত হয়ে যায়। এই জন্য এই ক্ষেত্রে আপনি যদি এই ধরনের করেন যে যদি কোনো কারণে আমি সালাত তরক করি তাহলে আমি একদিন সিয়াম পালন করব, অথবা 100 টাকা সদকা করব, তাহলে দেখবেন যে আপনি সাথেই 2 দিন 3 দিন পরে আপনার আর সেটিও হচ্ছে না। কারণ আপনার নফস তখন আপনাকে বলতেছে না তুমি এখন কারণ আপনি তো আরও এর চেয়ে ভালো কাজ করে যাচ্ছেন। ফলে নফস তখন আপনাকে বলে যে না তুমি সালাতই আদায় করো। আপনাকে নফসকে আপনি কন্ট্রোল করতে পারবেন, নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবেন। এই জন্য এই কাজটি যদি কেউ করেন তিনি করতে পারেন। তবে এক্ষেত্রে উত্তম কাজ যেটা শরীয়তের সঙ্গত বিধান সেটা হচ্ছে সাথে সাথেই তিনি এই অপরাধের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নেবেন। সবশেষে আপনি লিখেছেন কোনো নতুন দোকান বা বাড়ি উত্তোলনের সুন্নাহ পদ্ধতি কি? উত্তোলনের পর জামাতে 2 রাকাত নফল নামাজ আদায় করার ব্যাপারে কি কোনো বিশুদ্ধ হাদিস আছে? যে শব্দটি দিলেন বাড়ি উত্তোলন কি, পতাকা উত্তোলন, এটা উদ্বোধন হতে পারে, যে নতুন দোকান বা বাড়ি উদ্বোধনের সুন্নাহ পদ্ধতি কি? উত্তোলন বলতে কি বোঝাচ্ছে? উত্তোলন উঠানো, যেমন পতাকা উত্তোলন। উত্তোলন তো বাড়ি তো আর উঠাবে না, না, বাড়ি উদ্বোধন করতে পারে। আর যে নতুন শব্দ আছে, কোনো নতুন দোকান বা বাড়ি উত্তোলন, উদ্বোধন হতে পারে, উদ্বোধন হবে। তাহলে হয়তো ভুল হয়েছে। উদ্বোধনের সুন্নাহ পদ্ধতি কি? আর উদ্বোধনের পর জামাতে 2 রাকাত নফল নামাজ আদায় করার ব্যাপারে কি কোনো বিশুদ্ধ হাদিস আছে? কোনো বাড়ি, নতুন জায়গা যেখানে আপনি অবতরণ করবেন সেখানে নাজিল অবতরণ করার পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের মধ্যে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশের যে দোয়া শিক্ষা দিয়েছেন সেই দোয়া, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জনপদে যখন অবতরণ করতেন সেখানে আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দোয়াগুলো আছে সুন্নাহ, সেগুলো আদায় করবেন। সেখানে 2 রাকাত নফল নামাজ পড়ার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। আমরা জানলাম প্রিয় দর্শক বিষয়টি সম্পর্কে।
আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠানো হয়েছে আমেরিকা থেকে, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, আমি জাকাত সম্বন্ধে একটি প্রশ্ন রেখেছিলাম, উত্তর দিয়েছেন কি না জানি না, মিস করেছি হয়তো। আবার আপনি লিখেছেন, ব্যাংকে জমা টাকার উপর জাকাত প্রযোজ্য, কিন্তু যদি ক্রেডিট কার্ড লোন থাকে তখন কি হবে? আর কর্জে হাসানার উপরে কি জাকাত দিতে হবে? ক্রেডিট কার্ড, কর্জে হাসানা আর ব্যাংকে জমা টাকার উপর জাকাত। ব্যাংকে জমাকৃত টাকা যদি আপনার নিসাব পরিমাণ হয় এবং 1 বছর আপনার কাছে ব্যাংকে জমা থাকে, সেটা ব্যাংকের সেভিং অ্যাকাউন্ট হতে পারে অথবা কারেন্ট অ্যাকাউন্ট হতে পারে, যে কোনো অ্যাকাউন্টে আপনার থাকুক না কেন, এতে আপনার জাকাতযোগ্য সম্পদ জাকাত আসবে। এরপরে আপনি আরেকটি মাসালা বলছেন ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ডে যদি আপনার লোন থাকে, সেই লোন আপনি টাকা থেকে পরিশোধ করে দিলে তাহলে আপনার আর মানে তার উপর আপনাকে কিছুই ধর্তব্য হবে না। আপনি সেই টাকা যদি চলে যায় তাহলে আপনার বাকি টাকা যদি জাকাতযোগ্য না হয়ে থাকে সেখানে জাকাত আসবে না। কিন্তু ক্রেডিট কার্ডের টাকা যদি আপনি পেই না করেন, তাহলে এই ক্রেডিট কার্ডের এই টাকার সাথে আপনার ব্যাংকের যে জমানো টাকা রয়েছে সে টাকার সম্পর্ক নেই, সেই টাকার সম্পর্ক থাকবে না। সে টাকা আপনার 1 বছর যদি থাকে আপনার কাছে, আপনি অবশ্যই জাকাত দিতে হবে। এরপরের মাসআলাটি সেটা হলো কর্জে হাসানা। কর্জে হাসানা। কর্জে হাসানা বলতে আসলে কি বুঝিয়েছেন? যে আপনি মানুষকে, আমি একজনকে 2 লক্ষ টাকা দিলাম, নির্দিষ্ট ডেট নেই, ও যখন পারে সামর্থ্যবান হবে তখন দেবে না। যদি কোনো ব্যক্তিকে আপনি এই ধরনের কর্জে হাসানা দিয়ে থাকেন যেটা আপনার মালিকানায় নেই, ওই ব্যক্তির মালিকানায় চলে গিয়েছে, সেটা যদি নগদ অর্থ হয় তার মালিকানা সাব্যস্ত হবে এবং এখানে আপনার মালিকানা না থাকার কারণে এর উপর আপনার জাকাত আসবে না, আপনার এর উপর কোনো জাকাত আসবে না। হাতে একটি ইমেল পাঠিয়েছেন কুইন কানিজ। লিখেছেন, আপনাদের প্রোগ্রাম থেকে অনেক কিছু জানতে পারছি আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন আছে কিছু। এক, আগে আমরা জায়নামাজের দোয়া, নামাজের নিয়ত পড়তাম, এখন দেখি এগুলো পড়তে হয় না আলাদাভাবে। তাহলে কি তাকবীরে তাহরিমার পর আমরা যেটা সানা বলি, আমরা অনুবাদ করেছেন, এগুলো নাই সানা বললেই হয়, এতটুকু পড়ি, এটা কি ঠিক আছে? আর সূরা ফাতিহার পর কি আমিন বলবো? যখন অন্য সূরা পড়ব তখন কি বিসমিল্লাহ বলতে হবে? আর সূরার শেষে আমিন অথবা আলহামদুলিল্লাহ বলতে হবে? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, আপনি যেটি বলেছেন যে জায়নামাজের সালাত, জায়নামাজের দোয়া, মানে এই ধরনের দোয়ার বক্তব্যটি যথার্থ নয়, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অথবা নির্দেশনার মাধ্যমে সাব্যস্ত হয়নি। বাকি তাকবীরাতুল ইহরাম বা তাকবীরে তাহরিমার পরে আপনি সানা যেটা রয়েছে সেটা পড়তে পারবেন, সানা পড়লেই যথেষ্ট হয়ে যাবে। সানার পরে আপনি সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার পরে আপনি আমিন বলবেন। হ্যাঁ, সূরা ফাতিহা শেষ করার পরে সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে আমিন বলা সুন্নাহ সাব্যস্ত হয়েছে। শুধুমাত্র মানে ইমামের পেছনে আমিন জোরে বলা এবং আস্তে বলার ব্যাপারে আলেমদের দ্বিমত হয়েছে, কিন্তু আমিন বলা যে মুস্তাহাব, এ ব্যাপারে সবাই একমত। মানে কেউ কিন্তু আমিন বলতে হবে না বা বলা মুস্তাহাব নয় এ কথা বলেন নেই। সবাই ঐক্যমতে এটি সাব্যস্ত হয়েছে আমিন বলাটা হচ্ছে মুস্তাহাব। বাকি একটি মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত হয়েছে বা বক্তব্য রয়েছে, সেটা হচ্ছে এই যে ইমামের পেছনে আমিন কি জোরে বলবে না আস্তে বলবে। একদল ওলামায়ে কেরাম বলেছেন যে আমিন জোরে বলতে হবে, এটাই বেশিরভাগ ওলামায়ে কেরাম বক্তব্য, এটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। আরেকদল ওলামায়ে কেরাম বলেছেন আমিন আস্তে বলবে, এবং তারাও তাদের পক্ষে হাদিসের দলিল দিয়েছেন, তাদের সেই হাদিসগুলো নিয়ে বিতর্ক রয়েছে, মানে বক্তব্য রয়েছে। বাকি মুদ্রা কথা যেটা সেটা হচ্ছে এই, কিন্তু কেউ আমিন বলার মুস্তাহাব হওয়ার ক্ষেত্রে কেউ দ্বিমত পোষণ করেনি। এরপরে যে বিষয়টি সেটা হলো প্রত্যেকটি সূরা যদি কোনো একটি সূরা শুরু করেন, শুরুতে বিসমিল্লাহ দিয়ে শুরু করাটাই হচ্ছে মানে সুন্নাহ, বিসমিল্লাহ দিয়ে শুরু করাই সুন্নাহ। যদিও আমরা হাফস আন আসিম, মানে আসিম আল কুফি রাহিমাহুল্লাহ তাআলা থেকে হাফসের যে কেরাত রয়েছে এই কেরাতে আমরা পড়ে থাকি, এই কেরাতের মধ্যে প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহ পড়াটা বাধ্যতামূলক নয়, কিন্তু যদি বিসমিল্লাহ দিয়ে শুরু করেন সেটা উত্তম, যেহেতু সূরা শুরু হয় থাকে বিসমিল্লাহ দিয়েই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসহাফের মধ্যে বিসমিল্লাহ দিয়েই সূরা শুরু করেছেন, ফলে এক্ষেত্রে বিসমিল্লাহ সহ পড়াটাই হচ্ছে উত্তম। বিসমিল্লাহ সহ আপনি পড়তে পারেন। পরে ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন যে প্রত্যেকটা সূরার শুরুতেই বিসমিল্লাহ পড়তে হবে, এবং শাফি রহমতুল্লাহ সেটাকে ওয়াজিব বলেছেন। যাই হোক,
এক্ষেত্রে আলেমদের দ্বিমত রয়েছে, বাকি উত্তম হচ্ছে বিসমিল্লাহ দিয়ে শুরু করা। এরপরে সূরা শেষ হওয়ার পরে আলহামদুলিল্লাহ আমিন কোনোটাই বলতে হবে না। সূরা শেষ হওয়ার পরে এখানে না আলহামদুলিল্লাহ না আমিন কোনোটাই বলতে হবে না, শুধুমাত্র সূরাত ফাতিহার শেষ হওয়ার পরে আপনি আমিন বলবেন। কিন্তু একটি সূরা শেষ হওয়ার পরে আলহামদুলিল্লাহ অথবা আমিন এই ধরনের কোনো কিছুই বলতেই হবে না। আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক আরও লিখেছেন, ভেতরের নামাজ কি এশার নামাজের সাথে পড়ব, কয় রাকাত পড়ব, আর দোয়া কুনুত ছাড়া কি এই নামাজ হবে না? মুখস্থ না থাকলে কিভাবে পড়ব? ধন্যবাদ। তিনটি প্রশ্ন করেছেন। ভিতরের সালাত এশার সালাতের সাথে পড়তে পারবেন যদি আপনি শেষ রাত্রে নিয়মিত না জাগেন, শেষ রাত্রে জাগার আপনার অভ্যাস না থাকে, তাহলে আপনার জন্য উত্তম হচ্ছে সন্ধ্যা রাত্রেই এশার নামাজের পরেই ভিতরের সালাত আদায় করে নেওয়া, এটা হচ্ছে উত্তম। এবং ভিতরের সালাত সন্ধ্যা রাত্রেও সালাফদের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে, সাহাবায়ে কেরামগণ আমল করেছেন। আবার ভিতরের সালাত শেষ রাত্রেও সাহাবায়ে কেরামদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে, সাহাবায়ে কেরামগণ শেষ রাত্রেও পড়েছেন। সুতরাং এই ক্ষেত্রে প্রশস্ততা রয়েছে। যিনি মনে করেন যে তিনি শেষ রাত্রে জাগতে পারবেন, তিনি শেষ রাত্রে ভিতরের সালাত পড়াটা তার জন্য উত্তম। সেকেন্ড যে মাসআলাটি সেটা হচ্ছে এই, আপনি বলেছেন যে ভিতরের সালাত কয় রাকাত পড়বেন। ভিতরের সালাত 3 রাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আপনি 1 রাকাত থেকে আরম্ভ করে 11 রাকাত পর্যন্ত পড়তে পারেন, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালিবুল আমর, বেশিরভাগ ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত দিয়ে ভিতর করতেন। সুতরাং 3 রাকাত পরে আপনি ভিতরের সালাত আদায় করতে পারেন, ভিতরের সালাত 3 রাকাত আদায় করতে পারেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সাব্যস্ত হয়েছে, সেক্ষেত্রে 3 রাকাত পড়াটাই হচ্ছে উত্তম। যদি কেউ 1 রাকাত পড়েন সেটাও তার জন্য জায়েজ রয়েছে, সাহাবীদের আমল সাব্যস্ত হয়েছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সহ একদল সাহাবায়ে কেরাম 1 রাকাত ভিতরের সালাত আদায় করেছেন, এই মর্মে সহিহ riwayat সাব্যস্ত হয়েছে। এরপরে যে মাসআলাটি কুনুত ছাড়া কি এই নামাজ হবে না? ভিতরের সালাতের মধ্যে দোয়া কুনুত পড়া হচ্ছে সুন্নাহ। সুতরাং কোনো কারণে যদি কেউ দোয়া কুনুত পড়তে না পারেন তাহলে তার সালাত হয়ে যাবে। কিন্তু দোয়া কুনুত শিক্ষা গ্রহণ করুন। দোয়া কুনুত তো কঠিন কিছুই না। আমরা দুনিয়ার সব কিছু শিখতে পারি, কত বড় বড় গান শিখে ফেলতেছে, কত মানে আবল তাবল ব্যক্তির বক্তব্য পর্যন্ত মানুষ মুখস্থ করে নিচ্ছে, আমরা সেগুলো শুনি। কিন্তু মানে একটা দোয়া যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, এত গুরুত্ব দিয়ে শিক্ষা দিয়েছেন, সেটা আমরা শিখতে পারবো না কেন? আর অনেক বড়ও না, সামান্য ছোট। আপনি দোয়া কুনুত শিক্ষা গ্রহণ করার চেষ্টা করুন। দোয়া কুনুত যদি আপনার জানা না থাকে, আপনি সেখানে অন্য যে কোনো দোয়া পড়তে পারেন, অথবা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি এটাও পড়তে পারেন, অথবা অন্য যে কোনো সুবহানাকা আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এটাও পড়তে পারেন। আর যেটা না পারেন, আল্লাহু আকবার কাবীরা ওয়া আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা এটাও পড়তে পারেন, অথবা অন্য যে কোনো তাকবীরও পড়তে পারেন, তাসবিহও পড়তে পারেন। আপনি সবশেষে লিখেছেন, অনেক মুসলমানদের দেখা যায় প্রাচীন আমলের গির্জা মন্দির এগুলো পরিদর্শনে যান, দেখতে যান, এগুলো দেখতে যাওয়া কি শিরক? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। না, প্রাচীন যে সমস্ত ঐতিহ্যগুলো রয়েছে, হেরিটেজ যেগুলো রয়েছে, সেগুলো দেখতে যাওয়ার জন্য এটা শিরক প্রশ্নই আসে না, বরং কোরআনে কারীমে নির্দেশনা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই কথা বলেছেন যে ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, তোমরা তাদের এই জনপদগুলো দিয়ে যাও, তারপর দেখো, ফানদুরু তোমরা দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, আমার বিধানকে, আমার আয়াতকে, আমার নির্দেশকে অস্বীকারীদের, লঙ্ঘনকারীদের পরিণতি কেমন হয়েছে, এই পরিণতিটা তোমরা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বহু আয়াতের মধ্যে কথা বলেছেন যে এগুলো দেখার মাধ্যমে ঐতিহাসিকভাবে শিক্ষা নেওয়ার বিষয় যদি থাকে, তাহলে সেখানে গিয়ে দেখা জায়েজ, শিরক হওয়ার কোনো প্রশ্নই আসে না, শিরক হওয়ার কোনো প্রশ্নই আসে না। তবে এই ক্ষেত্রে কোনো ধরনের তামজিদ মানে এর বড়ত্ব শ্রেষ্ঠত্ব তুলে ধরা অথবা এটাকে সম্মান প্রদর্শন করার বিষয় যদি থেকে যায়, তাহলে সেখানে মুসলিমগণ যাবে না। যদি এখানে মানে যাওয়াটা শুধু তাজিমের কারণ হয়ে থাকে,
তাহলে এখানে মানে ইমানদার ব্যক্তিগণ যাবেন না। দেখতে যাওয়াটা আপনার হারাম নয়, সেখানে কি আচরণ করলো, সেখানে সেখানে যদি বাধ্যতামূলক করে দেওয়া হয় আপনাকে যে এখানে আসলেই আপনি এই কাজটা করতে হবে, একটা বাতি জ্বালাই যেতে হবে, এখানে আসলে একটা মোমবাতি দিতে হবে। যেমন কোথাও কোথাও আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন জায়গায়, যখন আপনি ওখানে যাচ্ছেন তখন বলছে মোমবাতি আপনাকে ধরিয়ে দিচ্ছে যে এই মোমবাতিটা আপনি জ্বালিয়ে দিয়ে আসেন। এটা আমি নিজেই প্রত্যক্ষ করেছি, তাজিমের জন্য, সম্মানের জন্য। যদি এমনটি হয় তাহলে আপনাকে সেখান থেকে সাথে সাথে প্রত্যাবর্তন করে আসতে হবে, কারণ আপনার এই কাজটি আকীদাগত দিক থেকেও যদি শিরক না হয় থাকে, এটা শিরক থেকে মুক্ত হবে না। আমাদের আরো দুটি প্রশ্ন আছে, এই প্রশ্নের অন্তর্ভুক্ত হবে, এদিকে সময় আমাদের হাতে কম, সংক্ষিপ্ত জবাব দিলে ভালো হবে। জি জি, এখানে আরো উনি যুক্ত করেছেন, আর টিভিতে পূজা দেখলেও কি সেটা শিরক হবে? না, টিভিতে যদি কেউ পূজা দেখেন তাহলে শিরক হবে না, এই কাজটি তার জন্য হারাম হবে। শেখুল ইসলাম তাইমি রহমতুল্লাহ আলাইহি ইক্তিজাউ সিরাতুল মুস্তাকিমের মধ্যে বলেছেন এর সর্বনিম্ন স্ট্যাটাস হচ্ছে হারাম। সর্বনিম্ন স্ট্যাটাস জানার জন্য তারা কি করে, যদি জ্ঞান অর্জনের জন্য দেখে, না জ্ঞান অর্জনের জন্য তিনি অন্য কোনো মাধ্যম গ্রহণ করবেন, কিন্তু মানে সর্বনিম্ন স্ট্যাটাস হবে এর হারাম, এটা কুফরি পর্যায়ে পর্যন্ত পৌঁছতে পারে, শিরক নয়। আরও লিখেছেন, আর জামায় ফুল ফল গাছপালা থাকলে সেটা পরা কি জায়েজ হবে? জামায় ফুল থাকলে, ফুল ফল গাছপালা থাকলে, মানে কোনো প্রাণীর ছবি যদি না থাকে তাহলে সমস্ত ওলামায়ে কেরামের ঐক্য মতে আপনার সালাত হয়ে যাবে, যদি সালাতের মনোসংযোগ নষ্ট না করে। এখানে বলতে পড়াটা পড়া জায়েজ, এটা পড়া জায়েজ হবে কিনা? হ্যাঁ, পড়া জায়েজ হবে, পড়া না জায়েজ নয়। ফুল থাকতে পারে, ফল থাকতে পারে, এগুলো তবে রুচির বিষয় সেখানে একটা প্রশ্ন আসবে। হ্যাঁ, তবে কোনো প্রাণীর ছবি থাকলে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে, ওলামায়ে কেরাম এটাকে অপছন্দ করেছেন, যেহেতু মানে একটা ছবি নিয়ে আপনি একজন ব্যক্তি ঘুরছেন, আপনি এর মাধ্যমে আসলে কি বুঝাচ্ছেন, এটা মানে কোনোভাবেই সঙ্গত বা বৈধ নয় যে আপনি একটা প্রতিকৃতি অথবা একটা মূর্তি নিয়ে আপনি ঘুরবেন। এই জন্য এই কাজটি কোনোভাবেই মাকরুহ থেকে খালি নয়, কোনো সন্দেহ নেই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আর আপনাদের মনে থাকা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, শেষের প্রশ্নে এসে আমরা অনেক বিষয়ের সাথে পরিচিত হলাম, অনেক বিষয় এখানে যুক্ত হলো। শিরক প্রসঙ্গ, পূজা প্রসঙ্গ, জামায় ফুল পাখি প্রসঙ্গ। বোঝা গেল যে জীবনযাপনের বিচিত্র সম্পর্ক সূত্রে আমাদের সদা সচেতন থাকতে হবে, কোনটা হালাল কোনটা হারাম। এটা তো আমাদের জীবনের পরিক্রমণ। সচেতন থাকলে, হালাল বিষয়ে আমরা থাকলে আমরা ইনশাআল্লাহ সফল পাব। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।